মহকুমা থেকে ডিজে বন্ধ করতে পুলিশের দ্বারস্থ মহকুমাবাসী। যে প্রচণ্ড উৎপাত, যে উৎপাত আমাদের সহ্য করতে হয়, সেগুলো সাধারণ মানুষ, বহু মানুষ তারা মুখ ফুটে বলতেও পারেন না। তারা ভয় পান যে তারা টার্গেটেড হয়ে যাবেন। সাধারণ মানুষের পীড়া দেয় এমন কোনো শব্দের বিরুদ্ধে অ্যাকশন নিতে দেরি করবেন না, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আমরা এই লড়াই এগিয়ে নিয়ে যেতে চাই, আরও আশা করি প্রশাসনের সাহায্য পাবো। আমরা আজকে শব্দদানব বিরোধী ঐক্যমঞ্চের পক্ষ থেকে মাননীয় এসডিপি এর কাছে আমাদের বক্তব্য জমা দিলাম, যাতে করে মানুষ শব্দদানবের অত্যাচার থেকে রক্ষা পায়। নমস্কার, স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় কেয়া মণ্ডল চৌধুরীর রিপোর্টে আমি সৌমি নাগদত্ত। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন। অতিরিক্ত শব্দ দূষণের প্রতিবাদে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন মহকুমার বিভিন্ন স্তরের এবং পেশার মানুষদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান শব্দদানব বিরোধী ঐক্য মঞ্চের সদস্যরা। আজ বুধবার মঞ্চের পক্ষ থেকে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড়ের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, লাগাম ছাড়া মাইক, ডিজে ও উচ্চ শব্দের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ মানুষ, ছোট শিশু ও পড়ুয়াদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। মঞ্চের সদস্যদের দাবি, আনন্দ ও উৎসব অবশ্যই সকলের অধিকার, কিন্তু সেই আনন্দ যেন অন্য মানুষের কষ্টের কারণ না হয়। প্রশাসনের কাছে তাদের আবেদন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক এবং নির্দিষ্ট নিয়ম মেনে শব্দ ব্যবহারের ওপর নজরদারি বাড়ানো হোক। শব্দ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা শুধু আওয়াজ নয়, এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। এই বার্তাকেই সামনে রেখে আন্দোলনের পথে নেমেছে এই ঐক্যমঞ্চ। মঞ্চের কর্মকর্তারা কি বললেন শুনে নেব। খুব ভালো লেগেছে ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎকারের অংশটুকুতে। আমরা লিখিতভাবে আমাদের আবেদন রেখেছি, এটা সাধারণ মানুষের আবেদন, যেটা একটু আগে আমাদের অভিষেকবাবু বলছিলেন যে মানুষ আশীর্বাদ করছেন, অবশ্যই করছেন, কারণ এই শব্দ নিয়ে যে প্রচণ্ড উৎপাত, যে উৎপাত আমাদের সহ্য করতে হয়, সেগুলো সাধারণ মানুষ, বহু মানুষ তারা মুখ ফুটে বলতেও পারেন না। তারা ভয় পান যে তারা টার্গেটেড হয়ে যাবেন। এই জায়গাটা থেকে অনেকেই কিন্তু নিজেকে সরিয়ে রাখতে বাধ্য হন, কিন্তু সেই কষ্টটাকে তাদের সহ্য করতে হয়। এই বিষয়টা উনি বুঝেছেন। আমি এবং আমাদের সঙ্গে যারা ছিলাম প্রত্যেকে অত্যন্ত খুশি আমরা যে উনি কিছু কথা দিয়েছেন যে এই বিষয়ে আমাদের কিছু কাজ করতেই হবে, যে কাজগুলো আমরা পরবর্তী আমাদের যে মিটিং হবে আমাদের নিজেদের মধ্যে, এগুলো নিয়ে আমরা ঠিক করব, করে সিদ্ধান্ত গ্রহণ করব, এবং আপনারাও দেখবেন, সবাই জানতে পারবেন, বুঝতে পারবেন, অনুভবও করতে পারবেন। তার সঙ্গে আরেকটা কথা বলেছেন যে আমি আমাদের এই কিছু কিছু নাম্বার যেগুলো আপনাদের কাছে, প্রত্যেকের কাছে থাকা দরকার, যেগুলোতে আপনারা অভিযোগ জানাতে পারবেন, সেই নাম্বারগুলো আপনাদের আমি সাপ্লাই করে দেবো, দিয়ে দেবো সবাইকে। আপনারা সেগুলো ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখতেও পারবেন। থ্যাংক ইউ। আমরা আজ শব্দদানব বিরোধী ঐক্যমঞ্চ এর পক্ষ থেকে ঘাটাল শাখা আমরা এসেছিলাম মাননীয় এসডিপিওর সাথে কথা বলতে। কথাটা বলতে এসেছিলাম কেন না, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে অ্যাক্টিভলি শব্দ দানব এই ভাষাটার উপরে কিন্তু জোর দিয়েছেন। অর্থাৎ সাধারণ মানুষের পীড়া দেয় এমন কোনো শব্দের বিরুদ্ধে অ্যাকশন নিতে দেরি করবেন না, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এতে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছি এবং আরও অ্যাক্টিভলি কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। কেন না, আমাদের মূল মোটোই ছিল শব্দের মাধ্যমে পীড়াদায়ক কোনো কিছু সাধারণ মানুষের জন্য হবে, এটার বিরুদ্ধে আমরা লড়াই করব। সাধারণ মানুষ এই পৃথিবীতে, এই শান্তিপূর্ণ পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থানের অধিকার আছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি প্রাণীরও। তো আমরা আজকে প্রত্যেকটা, আমরা যারা আছি এবং আমাদের পেছনে যারা এই মুহূর্তে ক্যামেরার সামনে নেই, আরও অন্তত হাজার হাজার মানুষ আছেন যারা আমাদের এই কর্মপন্থাটাকে সাপোর্ট করছেন এবং মনে মনে তারা আশীর্বাদ করছেন যে এইভাবে এগিয়ে চলার অনুপ্রেরণা তারাও আমাদের জুগিয়ে যাবেন কন্টিনিউয়াস। আজ 27 তারিখ, এই মুহূর্তে আমরা এসেছিলাম মাননীয় এসডিপিওর কাছেই। আমাদের যে সামাজিক কর্মকাণ্ড,
সেটাকে তুলে ধরতে এবং আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পুলিশি সহযোগিতা প্রার্থনা করতে। তো সেই হিসাবে আমরা আজকে একসঙ্গে জড়ো হয়েছি। আমাদের লড়াইটা অনেক দিনের, কিন্তু এর আগে কখনো আমরা প্রশাসনের সহযোগিতা পেয়েছি, কখনো বা পাইনি। তো এই পরিবর্তনের হওয়ায় আমাদের সদ্য নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন, আমরাও বুকে বল পেয়েছি, সাহস নিয়ে এগিয়ে যা। এর আগে আমরা ঘাটাল থানার ওসির সাথে যোগাযোগ করেছিলাম এবং আজকে এখানে এসেছি এসডিপিও সাহেবের কাছে। আমরা আমাদের যা বক্তব্য সেটা আমরা জানিয়ে গেলাম। আমরা এই লড়াই এগিয়ে নিয়ে যেতে চাই আরও, আশা করি প্রশাসনের সাহায্য পাবো। এই আশা নিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আজকে শব্দদানব বিরোধী ঐক্যমঞ্চের পক্ষ থেকে মাননীয় এসডিপিও এর কাছে আমাদের বক্তব্য জমা দিলাম, যাতে করে মানুষ শব্দদানবের অত্যাচার থেকে রক্ষা পায়।